ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট এই পরিস্থিতিতে ইসরায়েলের সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কাও করা হচ্ছে। এর মধ্যেই ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম দেশটির নৌ ও প্রতিরক্ষা সক্ষমতা সর্বোচ্চ শক্তিশালী পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন। নৌবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দেয়া ভাষণে শাহরাম শত্রুদের হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা সমুদ্রে সরাসরি সংঘর্ষ চায়, তবে আল্লাহর সাহায্যে ইরান সেই শয়তানকে পরাজিত করবে এবং ডুবিয়ে দেবে, যেমন ফেরাউন ডুবে গিয়েছিল। তিনি আরও বলেন, আজ তাদের শত্রুরাও ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এবং কৌশলগত নৌবাহিনীকে একটি পরাশক্তি হিসেবেই বিবেচনা করে। এর আগে ইরানের বিপ্লবী গার্ড কোর IRGCর শীর্ষ নৌ কমান্ডার আলী রেজা তাংসিরিও হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে আক্রমণ করে তবে তেহরান তার পাল্টা জবাব দিতে প্রস্তুত। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ইরান যে কোনো শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে সক্ষম এবং প্রয়োজনে মেক্সিকো উপসাগরেও শত্রুদের ধাওয়া করতে পারে। তাংসিরি আরও বলেন, তাদের সকল শত্রু ঘাঁটিতে আঘাত করার ক্ষমতা আছে। তারা যেখানেই থাকুক না কেন, কোনো আক্রমণকারী পালাতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার জন্য তেহরানকে 2 মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন। তবে ইরান বরাবর এই চাপের কাছে নতি স্বীকার না করার কথা বলছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্র একটি পরোক্ষ বৈঠকে বসেছে। ইরানের নৌবাহিনীর প্রধানের এই কঠোর বার্তা এবং IRGC কমান্ডারের হুমকি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান তার সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও মিত্রদের উপর চাপ সৃষ্টি করতে চাইছে। তবে আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান হবে কিনা তা সময়ই বলবে। ইরানের পক্ষ থেকে এমন কঠোর হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন পারমাণবিক চুক্তি নিয়ে অচলাবস্থা কাটাতে কূটনৈতিক তৎপরতা চলছে, যা 2 দেশের বাকযুদ্ধ এবং সামরিক সক্ষমতার প্রদর্শন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এখন দেখার বিষয়, এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য সমঝোতায় না এলে ইরানে ইসরায়েলের নেতৃত্বে বোমা হামলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সামনে আলোচনার বাইরে কেবল সামরিক মোকাবেলার পথই খোলা আছে। তবে তেহরান বলছে, তারাও সব নিয়ে চূড়ান্ত মোকাবেলার জন্য প্রস্তুত। কাউকে তেহরান আর কোনো ছাড় দেবে না।